কাপ্তাই লেক, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত দেশের সবথেকে বড় কৃত্রিম লেক, যার অবস্থান নৈসর্গিক রূপের রানী পার্বত্য জেলা রাঙামাটিতে। মূলত জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে 1956 সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করে হ্রদটি তৈরি করা হয়। যদিও এর ফলে পানিতে তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম ও পাহাড়ি এলাকা এবং বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। তবে বর্তমানে এটি হয়ে উঠেছে দেশের অন্যতম একটি প্রাকৃতিক আকর্ষণ। এই লেকটি প্রায় ৬৮,০০০ একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এতে রয়েছে অসংখ্য ছোট বড় দ্বীপ, যেখানে পাহাড়, জঙ্গল আর মেঘ এই চারটি উপাদান গড়ে তুলেছে এক অপূর্ব পরিবেশ। লেকে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। শীতকালে পুরো লেকের পানি হয়ে ওঠে নীল। আগমন ঘটে দেশি ও বিদেশি পরিযায়ী পাখির। কাপ্তাই লেক পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। এখানে রয়েছে শুভলং ঝর্ণা, যা বর্ষা মৌসুমে পর্যটকদের কাছে অন্যতম গন্তব্য হয়ে ওঠে। লেকে ট্রলার, স্পিডবোট কিংবা কাঠের নৌকায় চড়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। লেকের আশপাশে রয়েছে আদিবাসী গ্রাম, যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। তবে এই লেক শুধু একটি দর্শনীয় স্থানই নয়, এটি অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। জেলে, কৃষক, পরিবহন কর্মী সকলেই কোনো না কোনোভাবে লেকের উপর নির্ভরশীল। এছাড়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র দেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় উৎস। তাই তো বলা যায়, প্রকৃতি, জীবন ও প্রযুক্তির একত্র মিশেল হলো এই কাপ্তাই লেক। এই লেক আমাদের দেয় বিদ্যুৎ, জীবিকা, পর্যটন এবং প্রাকৃতিক সৌন্দর্য। এটি বাংলাদেশের উন্নয়ন ও পরিবেশ সচেতন পর্যটনের এক গুরুত্বপূর্ণ অংশ। এই লেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই যেন এক জীবন্ত চিত্রকর্ম। বান্দরবান কিংবা রাঙামাটি শহর ঘুরে খুব সহজেই পৌঁছানো যায় এই লেকে। তবে রাঙামাটি শহর থেকেই এই লেক ভ্রমণ খুব সহজ। তো কাপ্তাই লেকের সাথে যদি আপনার এখনো দেখা হয়ে না থাকে, তাহলে অতি শীঘ্রই সময় করে দেখা করে যান অপরূপ কাপ্তাই লেকের সাথে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে।